স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওর টপিক সিরিজ অ্যান্ড প্যারালাল টেস্টিং বোর্ড। সিরিজ এবং প্যারালাল টেস্টিং বোর্ড প্রথমে জেনে নেই কেন ব্যবহার করব এবং কিসের জন্য ব্যবহার করব। এটাই হচ্ছে সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড। সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড আমরা ব্যবহার করব কারণ যেই সব ইলেকট্রিশিয়ান ভাইদের কাছে ডিজিটাল মাল্টিমিটার থাকে না, কিন্তু খুব কম দামের মধ্যে একটা সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করে মোটরের কয়েল থেকে শুরু করে ল্যাম্প, ক্যাপাসিটার, মোটরের বডি, যে কোনো কয়েল, ট্রান্সফরমারের কয়েল, এনি টাইপ অফ কয়েল, ইন্ডাক্টর, এইসব জিনিস চেক করার জন্য আমাদের সিরিজ টেস্টিং বোর্ড প্রয়োজন হয়। সিরিজ টেস্টিং বোর্ডে জানবো সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে গেলে কি কি লাগে। সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে আমাদের প্রথমত লাগছে একটা ফিউজ লাগছে, একটা ইন্ডিকেশান ল্যাম্প লাগছে, দুটো 5 পিন সকেট লাগছে, একটা সিরিজের জন্য একটা প্যারালালের জন্য দুটো সুইচ লাগছে এবং একটা হোল্ডার লাগছে। তার সঙ্গে 100 ওয়াট বা 200 ওয়াটের ল্যাম্প লাগছে, 100 ওয়াট কিংবা 200 ওয়াটের একটা ল্যাম্প লাগছে। তাহলে আমরা জেনে নেব প্রথমে কিভাবে কানেকশান ডায়াগ্রামটা আগে দেখে নিচ্ছি। প্রথমে লাইভ লাইন, আমরা জানি লাইভ লাইন একটা ফিউজের ভায়া হয়ে যায়, ফিউজ ভায়া হয়ে গিয়ে তারপর কি করা হচ্ছে, একটা ইন্ডিকেশান ল্যাম্প দিয়েছি। ইন্ডিকেশান ল্যাম্প কেন দিয়েছি, যে আমার সার্কিটটায় প্রথমে সাপ্লাই আসছে কি না এই ইন্ডিকেশান ল্যাম্পের সাহায্যে বুঝবো। ইন্ডিকেশান ল্যাম্প যখনই অন হবে তখন ভাববো যে সার্কিটে আমার প্রপার সাপ্লাই এসে পৌঁছেছে। তারপরে একটা 5 পিন সকেটকে সুইচের মাধ্যমে প্যারালালে কানেকশান করেছি। সুইচের লেফট সাইডে আমরা জানি সবসময় আই রুল অনুযায়ী লেফট সাইডে নিউট্রাল সাপ্লাই দিতে হয় এবং রাইট সাইডে ফেজ সাপ্লাই বা লাইভ লাইন সাপ্লাই দিতে হয়, যা সুইচের ভায়া হয়ে সুইচ অন করলে লাইভ লাইনটা সকেটের রাইট সাইডে আসছে। এটা প্যারালাল কানেকশান। এবং সিরিজ কানেকশান কি করা হচ্ছে, সিরিজ কানেকশান একটা লাইভ লাইন গিয়েছে, যেটা একটা হোল্ডারের এক প্রান্তে কানেকশান হয়েছে, আরেক প্রান্তে থেকে বেরিয়ে সুইচের এক প্রান্তে লেগেছে এবং আরেক প্রান্ত থেকে সুইচের বেরিয়ে সকেটে লেগেছে। আমার কখন এটা কাজ করছে না, সুইচটা যখন অন করে দিচ্ছি ল্যাম্পটা গ্লো করছে না। এখানে একটা আমরা সকেট, তারওয়ালা সকেট ব্যবহার করেছি, প্লাগ ব্যবহার করেছি না। এই প্লাগটা যখন এই 5 পিন সকেটে আমরা ঢুকিয়ে দিলাম বা পুশ করে দিলাম, তখন এই দুটো তারটাকে যখন আমরা শর্ট করব তখন এই ল্যাম্পটা গ্লো করবে। অর্থাৎ এখান থেকে নিউট্রালটা গিয়ে এখানে যাবে, সুইচ যেহেতু অন থাকবে তখন এই ল্যাম্পটা গ্লো করবে। আমরা এখন জানলাম যে সার্কিট ডায়াগ্রামটা কিভাবে তৈরি করা হয়। এবারে জানবো এটা কিভাবে কানেকশান হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই সুইচ একটা এক্সটেনশন সাপ্লাই, এই ফেজ এবং নিউট্রাল, লাইভ লাইন এবং নিউট্রাল। এই লাইভ লাইন এবং নিউট্রাল আমি বলেছি এটা লাইভ লাইন। লাইভ লাইন প্রথমে আমার ফিউজ ভায়া হয়ে গিয়েছে, লাইভ লাইন আমার ফিউজ ভায়া হয়ে তারপরে কোথায় গিয়েছে না ইন্ডিকেশান ল্যাম্পে। ইন্ডিকেশান ল্যাম্প দেখো, ইন্ডিকেশান ল্যাম্প আমার ইন্ডিকেশান ল্যাম্পের এক প্রান্তে ফেজ সাপ্লাই ঢুকেছে, আরেক প্রান্ত ডাইরেক্ট নিউট্রাল। এই নিউট্রাল, এইটা নিউট্রাল, এটা ফেজ সাপ্লাই, এটা নিউট্রাল সাপ্লাই। এই নিউট্রালটা এখানে গিয়েছে, এখান থেকে এখানে কানেকশান আছে, তাহলে আমার ইন্ডিকেশান ল্যাম্পে সাপ্লাই চলে গেছে। তারপরে এই সকেটে নিউট্রাল, দেখো দুটো সকেটের জন্য দুটো নিউট্রাল দিয়েছে। আমার এখানে 3টে সকেট ব্যবহার করেছি, দুটো প্যারালাল এবং একটা সিরিজের জন্য। আমি কানেকশানে দেখিয়েছি একটা প্যারালাল একটা সিরিজ। যাই হোক না কেন আমার প্যারালাল এবং সিরিজের জন্য দুটোই নিউট্রাল সাপ্লাই, ডাইরেক্ট নিউট্রাল সাপ্লাই দিয়েছি। তাহলে আমরা এখানে দেখে নিই এই নিউট্রালটা, এখানে যেহেতু এটা ফেজ বলেছি এটা নিউট্রাল। এই নিউট্রাল দেখো একটা সকেটের এখানে এল এবং এন লেখা আছে, এল
লাইভ এবং নিউট্রাল এন, এই নিউট্রালটা এখানে গিয়েছে একটা সকেটে, আবার এখানে একটা গিয়েছে। যেহেতু আমার এখানে তিনটে সকেট, তিনটের জন্য আমরা নিউট্রাল কানেকশান দিয়ে দিয়েছি। এবারে দেখব এই একটা প্যারালাল এবং একটা সিরিজে কিভাবে কানেকশান হয়েছে। যেহেতু আমার তিনটেতে সাপ্লাই দিয়েছি নিউট্রাল এবং সিরিজ, ফেজ সাপ্লাইটা ফিউজ ভায়া হয়ে আউটপুট বের হয়েছে। এই ফিউজ ভায়া হয়ে এই যে আউটপুট বের হয়েছে আমার কোথায় গিয়েছে না সুইচে গিয়েছে। এই দেখো সুইচে গিয়েছে, একটা সুইচে সাপ্লাই গেছে এবং এটা কি হয়েছে না এইখানে এটা প্যারালালের জন্য, এখানে দেখো প্যারালাল পি লেখা আছে, পি এখানে সাপ্লাই গিয়েছে যাতে আমার এই সকেটটা অন হয়ে যায়। এই সকেটটা আমার প্যারালাল, যখনই সুইচ দিয়েছি আমার সকেটটায় ফেজ এবং নিউট্রাল সাপ্লাই চলে এসছে। যখনই আমরা এই যে মোটর কোনো ল্যাম্প টেস্ট করার পরে, এই প্যারালালটা এই জন্যই করেছি, মোটর এগুলো টেস্ট করার পরে সিরিজ টেস্টিংয়ের মাধ্যমে টেস্ট করার পরে এটা যে প্রপারলি টেস্ট হয়েছে ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আমরা প্যারালালে দিয়ে ডাইরেক্ট 230 সাপ্লাই ভোল্ট দিয়ে আমরা অন করে দেখে নেব এটা চলছে ভালো কিংবা খারাপ আছে কি না। সেম এবং সিরিজ, এই ফেজ সাপ্লাইটা গেছে একটা হোল্ডার হয়ে। এখানে কি করেছি না ফেজ সাপ্লাই আমার, যেহেতু এটা ফেজ সাপ্লাইটা আর একটা কোথায় গিয়েছে না এইখানে ফেজ সাপ্লাই যেহেতু ফিউজ ভায়া হয়ে এসছে এখান থেকে গিয়ে এখানে সুইচ অন হবে। একটু এখানে উল্টো দেওয়া আছে, কারণ এখানে আগে সুইচ দিয়েছে তারপরে হোল্ডারটা দিয়েছে। আমার এই বোর্ডে কানেকশান করা হয়েছে, আগে সুইচ ফেজ সাপ্লাই এলো, সুইচ ভায়া হয়ে হোল্ডারে গিয়েছে, আর এখানে ড্রয়িংয়ে দেওয়া আছে আগে ফেজ সাপ্লাইটা এসছে এইখানে হোল্ডারে গিয়েছে তারপরে সুইচে এসছে। কোনো ভুল নেই এতে, কিন্তু কাজ একইভাবে করবে। এই ফেজ সাপ্লাই এসে যখনই সুইচ অন করব এখানে সাপ্লাই যাচ্ছে, সাপ্লাই গিয়ে এক প্রান্তে হোল্ডারের এক প্রান্তে চলে গেছে, এই হোল্ডার এক প্রান্তে, এবং অপর প্রান্ত বের হয়েছে এই নিউট্রাল এসছে। এখানে নিউট্রাল, এখানে আমার যেহেতু এখানে এই প্লাগটা এখানে দিয়ে দেবো বলেছি, এই লাল এবং কালারটা যখনই শর্ট করে দেবো এখানে গুঁজে তখন এই ল্যাম্পটা জ্বলবে। এইভাবে আমাদের সিরিজ টেস্টিং বোর্ড এর কানেকশান করতে হয়, এই ডায়াগ্রাম অনুযায়ী করতে হবে। এই সিরিজ টেস্টিং বোর্ডের সাহায্যে আমরা কি চেক করব আরেকবার জেনে নিই। মোটরের ওয়াইন্ডিং চেক করা যায়। মোটরের ওয়াইন্ডিংটা কোনো বডির সঙ্গে, মেটাল বডির সঙ্গে টাচ হয়ে আছে কি না সেটা জানা যায়। কোনো ল্যাম্প চেক করা যায়, যে কোনো ল্যাম্প চেক করতে পারবো, ক্যাপাসিটার চেক করতে পারবো, 100 মিটার তার কোনো জায়গায় কেটে আছে কি না সেটা চেক করতে পারবো, কোনো জায়গায় কেটে আছে কি না সেটা চেক, মানে তারটা ভালো আছে কি না সেটা চেক করতে পারবো। এছাড়া চেক করতে পারবো হাউস ওয়্যারিংয়ে যে কোনো জিনিস, এমসিবি থেকে শুরু করে সুইচ, ফিউজ, এই সাহায্যে সিরিজ টেস্টিং বোর্ডের সাহায্যে টেস্ট করতে পারবো। এমনকি ট্রান্সফরমারের কয়েল চেক করতে পারবো। এছাড়াও এনি টাইপ অফ কয়েল, যেই সব জায়গায় কয়েল ব্যবহার করা হয় বা ইন্ডাক্টর ব্যবহার করা হয়, যেমন টিউবলাইটের চোক কয়েল, সেই চোক কয়েলও চেক করতে পারবো। এছাড়া মোটরের ওয়াইন্ডিং, যে কোনো মোটর, সে টেবিল ফ্যান হোক, টুলু পাম্প হোক, সাবমার্সিবল মোটর হোক, সবের আমরা এই সিরিজ টেস্টিং বোর্ডের সাহায্যে চেক করতে পারবো। এটা মিটার ছাড়া, ডিজিটাল মাল্টিমিটার ছাড়া এটা খুব কম খরচে তৈরি করে আমরা এই টুলসের সাহায্যে আমরা চেক করতে পারবো। আজকের ভিডিও এইটুকুই, এবং কোথাও কোনো বুঝতে ডাউট থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি অবশ্যই সবার কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।